আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রজেক্ট বেস জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটার গুরুত্ব আসলে আপনি যখন রিয়েক্ট অথবা জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন। এখন হয়তোবা গুরুত্বটা তেমন একটা বুঝতে পারবেন না, তবে আমি এই ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করব যে বিষয়টা আজকে আমি দেখাতে চাচ্ছি সেটা আপনারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনলে আশা করি খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তবে অত্যন্ত ইজি একটা জিনিস। জাস্ট একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনলেই আপনি বুঝতে পারবেন যে আসলে সেই জিনিসটা কি। এখানে আপনারা খেয়াল করে দেখুন, আমরা একটা ফাইল তৈরি করেছিলাম। আগে আমরা যে ফাইলের মধ্যে কাজ করতেছিলাম টেস্ট হেল্পার ফাংশন, এবং এটাকে আমাদের HTML ফাইলের সাথে কিন্তু কানেক্ট করা ছিল। ওকে, এবং এটাকে লাইভ সার্ভারের মাধ্যমে আমরা ব্রাউজারে ওপেন করে নিয়েছি যাতে আমরা এখানে খুব সহজে আউটপুটগুলো দেখতে পারি। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করুন যে আমরা কি করলাম, এখানে একটা অবজেক্ট আমি আগে থেকে ডিক্লেয়ার করে রেখেছি, জাস্ট ডেমো একটা অবজেক্ট, যাতে আমি আপনাদেরকে খুব সহজে বিষয়গুলো বুঝাইতে পারি। এর জন্য আমি এখানে আগে থেকেই জাস্ট একটা অবজেক্ট তৈরি করে রেখেছি। অবজেক্টের মধ্যে তেমন কিছুই নেই। একটা আইডি নামে একটা প্রপার্টি আছে, নেম ধরুন একটা নাম আছে, তারপর একটা প্রাইস আছে, একটা মেটা নামে একটা অপশন আছে। এটার ভিতরে কি আছে, সাইজ আছে, ওয়েট আছে, মানে এটার কিছু মেটা ডাটা আছে, এবং নিচে একটা রেটিং দেওয়া আছে। সিম্পল একটা অবজেক্ট, আপনি এটা ধরে নিতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করুন, কনসোল লগের মধ্যে ধরুন আমরা এই যে প্রোডাক্টটা আছে, ধরুন আমরা এই প্রোডাক্টটাকে কনসোল করলাম। ওকে, তাহলে আমরা এখানে অবজেক্টটা দেখতে পারবো, স্বাভাবিক একটা জিনিস। এখন আমরা ধরুন এখান থেকে প্রাইসটাকে দেখতে চাচ্ছি। একটু দেখেন যে আসলে কি করতে চাচ্ছি আমি। প্রাইসটাকে আমরা কিন্তু এখানে প্রাইসটাকে দেখতে পারতেছি, রাইট? সমস্যা নাই। ধরেন আমি যদি মেটাটাকে দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে মেটাটাকেও দেখতে পারবো, কোনো সমস্যা নাই। মেটাও যেহেতু একটা অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। স্বাভাবিক একটা জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি। বাট ধরেন আমরা এইটার মধ্যে থেকে ধরুন কালারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। আমরা যদি জাস্ট কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কালারটা অ্যাক্সেস হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু আমরা অ্যাক্সেস করে ফেলেছি। এই পর্যন্ত আশা করি আপনারা সবাই জানেন। এই পর্যন্ত আপাতত থাকলো। তারপরে ধরেন এই লাইনের পর আমরা কোনো একটা কাজ করি। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ধরেন আমরা যে কোনো একটা কাজ করতে পারি। ফর লুপ একটা ধরেন চালাইলাম। ওকে, লেট ধরুন i = 0, i দেখুন জাস্ট সিম্পল একটা কাজ করলাম, সেটা কি, এখানে একটা লুপ চালাইলাম। ধরুন 5 পর্যন্তই আমি রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা জিনিস জাস্ট খেয়াল করুন, তেমন কিছুই করি না। আমি কি করলাম, আমাদের এখান থেকে অবজেক্ট থেকে একটা জিনিসকে এখানে অ্যাক্সেস করে কনসোল লক করেছি, এবং ভিতরে আমরা তার নিচের লাইনে দেখুন, এটা নিচের লাইনে আমরা কি করলাম, একটা ফর লুপ চালাই দিলাম। এই লুপের মধ্যে আমরা জাস্ট কনসোল লগের মধ্যে আমাদের এই যে এখান থেকে যে নাম্বারগুলো আসতেছে, মানে সিম্পল একটা কাজ করলাম। আপনি যে কোনো একটা কাজ করতে পারেন, বোঝানোর সুবিধাতে আমি দিলাম। দেখুন আমাদের প্রথমে সেটা দেখাচ্ছে, তারপরে লুপের আউটপুটটা এখানে দেখতে পাচ্ছি। এখন ধরেন এই এরকমভাবে কিন্তু অবজেক্টগুলো যে সবসময় আপনার কাছে এইভাবেই থাকবে বিষয়টা কিন্তু এরকম না। অনেক সময় কীভাবে ডেটাবেস থেকে ডেটাগুলো আসে সেই জিনিসটা আশা করি জানেন। এখন ধরেন আপনার এখানে একটা মিস্টেক হইল, আমি আপাতত কালারটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে একটা এরে পাবো। দেখুন এরেটা কিন্তু পাচ্ছি, এই যে এখান থেকে এই জিনিসটা পাচ্ছি। দেখুন এরেটা আমরা এখানে পাচ্ছি। ধরেন আমি এখানে বানান লিখতে গিয়ে একটা মিস্টেক করে ফেললাম, তাহলে কি হয়? তাহলে দেখুন এখানে জাস্ট একটা আনডিফাইন দেখাচ্ছে, কিন্তু লুপটা কিন্তু কাজ করতেছে। ওকে, একটু খেয়াল করবেন, আনডিফাইন দেখাচ্ছে বাট লুপটা কিন্তু পরবর্তী মানে যে কোডগুলো আছে সেগুলো কিন্তু কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমরা এটার বানানে মিস্টেক করেছি। আমরা যদি এখন কালারটাকে অ্যাক্সেস করতে চাই, আমরা যদি ডট কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কালারটা পাবো না, কারণ এই মেটা আমাদের এই নামটা কিন্তু ভুল হয়েছে। আমরা এটার ভিতর থেকে কালারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এখন একটু খেয়াল করি,
এইবার দেখুন আমাদের এখানে কিন্তু একটা ইরর চলে আসছে, একটু খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু একটা ইরর চলে আসছে এবং এটার নিচে যে আমাদের লুপের আউটপুটগুলো আসার কথা, অর্থাৎ অন্যান্য যে কোডগুলো আছে সেই কোডগুলো যে এক্সিকিউট হওয়ার কথা সেটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না। এখন আপনার ক্ষেত্রে এরকম একটা কেস হইতে পারে, আপনি যখন রিয়্যাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনি এই জিনিসটা বেশি বুঝতে পারবেন, এখন হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন না। রিয়্যাক্টের মধ্যে কি হয়, ধরুন ডাটাবেস থেকে ডাটাগুলো আসার আগে এমন হয় যে আমরা ফ্রন্ট এন্ডটা লোড হয়ে যায়, তারপর ডাটাবেস থেকে আসলে ডাটাগুলো তারপর ফ্রন্ট এন্ডে যেই যেই জায়গায় আমাদের ডাটাগুলো ইনসার্ট করা দরকার তখন আবার সেখানে ইনসার্ট হয়ে যায়। তার আগে যদি এরকম একটা ইরর আসে তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টপ হয়ে যাবে, ওকে, স্টপ হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে একটা সমাধান আমরা করতে পারি। ধরেন আমি এখানে কি করলাম, জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, ওকে। এইবার দেখেন কি হয়, এইবার জাস্ট এখানে আনডিফাইনটা চলে আসছে, বাকি জিনিসগুলো কিন্তু কাজ করতেছে। আমরা যদিও এখানে ভুল করেছি, বাট এখানে ভুল করলাম তবুও কিন্তু আমাদের এই লাইনটা শুধু কাজ করতেছে না, বাকি জিনিসগুলো আপনি এটার নিচে যত কোড লিখবেন সেগুলো কিন্তু কাজ করবে, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টপ হয়ে নাই। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই জিনিসটা হয়তোবা আপনারা এখন এটার গুরুত্বটা বুঝতে পারবেন না, বাট এই জিনিসটা কিন্তু ছোট্ট একটা জিনিস হলো আপনাকে অনেক বেশি হেল্প করবে যখন আপনারা রিয়্যাক্ট নিয়ে কাজ করবেন, ওকে। তো এখন আমরা যদি শুধুমাত্র একটা মিস্টেক করি, ধরুন এখান থেকে এতটুকু যদি মিস্টেক হয় তাহলে সে এমনিতেই আনডিফাইন দিয়ে দিবে, ওকে, এমনিতে সে আনডিফাইন দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। যদি এই আনডিফাইন থেকে আবার আপনি কোনো কিছু একটা অ্যাক্সেস করতে চান, মানে এখান থেকে এই পর্যন্ত মানে কি আনডিফাইন, মানে কোনো কিছু পাচ্ছে না। দেখুন এখন আনডিফাইন ডট যদি কোনো কিছু একটা দেন তাহলে তো একটা ইরর দিয়ে দিবে, কারণ আনডিফাইনের সাথে আপনি ডট দিয়ে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন না, এর জন্য কিন্তু সে একটা ইরর দিয়ে দেয়। আমরা একটু খেয়াল করি, আচ্ছা সরি, আমরা এখানে একটু রিলোড করি। আচ্ছা এখানে কি হলো, আমাদের এখানে ইররটা আসলো, আচ্ছা ইররটা আসেনি, তার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু কোশ্চেন মার্কটা আছে, রাইট। এই যে দেখুন ইররটা কিন্তু এখানে চলে আসছে, আমরা যদি এখানে সেই প্রশ্নবোধক চিহ্নটা দেই তাহলেই দেখবেন এখানে ইররটা চলে যাবে, অর্থাৎ আমাদের বাকি কোডগুলো কিন্তু এক্সিকিউট হবে। এই জিনিসটা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে আপনার কোডগুলোকে ইরর থেকে রক্ষা পাওয়ার জন্য, ওকে। জিনিসগুলো আমরা সামনেও দেখব। তবে আপনি যে শুধুমাত্র এখানেই ব্যবহার করতে পারবেন এরকম না, আপনি প্রতিটা অবজেক্টের মধ্যে যেখানেই আপনি অ্যাক্সেস করবেন চাইলে সেখানেই একটা অপশনাল চেইনিং বলা হয় এটাকে, এটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও সেফ থাকবেন। অর্থাৎ আপনার কোডের মধ্যে যদি কোনো কারণে ইররটা চলে আসে তবুও ওই লাইনটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো কিন্তু এক্সিকিউট হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অনেক সময় আপনার কাছে কনফিউশন হইতে পারে যে আসলে আমাদের এটা তো সরাসরি এখন অবজেক্ট আছে, রাইট। যদি এটা একটা অ্যারের ভিতরে থাকতো, ধরেন একটা অ্যারের ভিতরে আছে, এখানে ধরুন দুইটা বসায় দিলাম, ওকে, একটা ধরুন 2 আইডি নাম্বার আর একটা একটু ডিফারেন্ট করে দিচ্ছে, ধরেন 3, ওকে, আচ্ছা 3 দিয়ে দিলাম, আর বাকি ইনফরমেশনগুলো থাক সেমই। এখন এইটা থেকে কিভাবে আপনি অপশনাল চেইনিংটা ব্যবহার করবেন সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওকে। কিন্তু এখানে একটা দেখুন আনডিফাইন আসতেছে, কারণ হচ্ছে আমাদের এখানে অপশনাল চেইনিংটা দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু আনডিফাইন আসতেছে, বাট ইরর কিন্তু আসতেছে না। আপনি যদি এখান থেকে এটাকে সরাই দেন তাহলে দেখবেন এখানে আনডিফাইনটা আছে। আপনি যদি এখান থেকেও এটাকে সরাই দেন তাহলে আশা করি এখানে একটা ইরর চলে আসবে, ওকে। তো এখন আপাতত এই জিনিসটা দরকার নেই। প্রথমে আমরা একটু খেয়াল করি, এটা দিলাম প্রোডাক্ট, তার মানে আমাদের এই যে অ্যারেটা দিলাম। এখন দেখুন আমাদের এখানে দুইটা আইটেম আছে, আমরা যদি যে কোনো একটাকে অ্যাক্সেস করতে চাই, ধরেন এই 2 নাম্বারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এটার ইন্ডেক্স নাম্বার কত, এটা 0, এটা 1, তাহলে ধরেন আমি কি করলাম এখানে 0 দিলাম 1, তাহলে আমাদের একটা অবজেক্ট সিলেক্ট করা হয়ে গেল। এখন এটা থেকে ধরুন আমরা চাচ্ছি কি মেটাটাকে ধরতে, যদি দেখুন এইটা কিন্তু একটা অবজেক্ট, একটু খেয়াল করবেন এটা কিন্তু একটা অবজেক্ট, তার মানে এতটুকু দিয়ে আমরা একটা অবজেক্ট পাচ্ছি, রাইট। এখন যদি আমি এটার সাথে ডট দেই, ডট দিয়ে আমি TA মেটা কিন্তু এভাবে দিতে পারবো। কিভাবে অ্যাক্সেস করতে হয় আশা করি সবাই জানেন। এই দেখুন মেটাটা পেয়ে যাচ্ছে। এখন আমরা যদি কালারটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে সিম্পলি জাস্ট COLOR কালারটা দিয়ে দেবো, তাহলেই দেখবেন এখানে কালারটা চলে আসছে। কিন্তু আপনি যদি এখানে একটা মিস্টেক করে ফেলেন তাহলে কি হবে, এখানে একটা ইরর চলে আসবে। ধরেন আপনি
এখানে মিস্টেকটা করে ফেলেছেন, এররটাকে কীভাবে আপনার কনফিউশন আছে তখনই আপনি অপশনাল চেইনিংটা ব্যবহার করবেন। আপনি অনেক সময় এখন হয়তো বা আমি সেই কেসটা দেখাতে পারতেছি না যে আপনি শিওর এখানে এইটাই হবে, ধরেন এসটাই হবে, আপনি শিওর ডেটাবেজেও এইভাবে দেওয়া আছে, তবুও এখানে ইরর আসবে, এরকম সিচুয়েশন আপনার সামনে হবে। এখন আমি দুঃখিত সেই সিচুয়েশনটা তৈরি করে আপনাকে দেখাতে পারতেছি না, সেই জিনিসগুলো আমি আপনাকে রিয়েক্টের মধ্যে দেখাবো। ওকে, এখন যদি আপনি ধরে নেন ইররটাকে হ্যান্ডেল করতে হবে, বা আমার কাছে একটা কনফিউশন আছে এখানে অ্যাস হবে কি হবে না, কনফিউশন আছে, তো আপনি কি করবেন, জাস্ট সিম্পলি এখানে একটা অপশনাল চেইনিং দিয়ে দিবেন, তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। আপনি যদি চান এখানেও একটা অপশনাল চেইনিং ব্যবহার করতে পারবেন, কারণ এতটুকুর মানে কিন্তু একটা অবজেক্ট, খেয়াল করবেন এইটার 1 নাম্বার ইন্ডেক্স এইটা, তার মানে আমরা একটা অবজেক্টকে এইটুকুর মাধ্যমে ধরেছি, এর জন্য কিন্তু আমরা এখানে ডটটা ব্যবহার করেছি। আর আপনি যেখানে ডটটা ব্যবহার করবেন জাস্ট তার আগে একটা চাইলে অপশনাল চেইনিং দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার জিনিসটা একটু সেফ থাকবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। জিনিসটা ছোট্ট এবং সিম্পল হলেও এই জিনিসটা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, ভালো থাকবেন সবাই, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা মাস্ট বি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।